দেখুন, অভয়ার বাবা মার প্রতি আন্তরিক সমবেদনা এবং শ্রদ্ধা জানিয়ে, সম্মান জানিয়ে আমরা খুব স্পষ্টভাবে বলছি যে কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে এই ধর্ষণ এবং খুনে অভিযুক্তকে ধরেছিল। ওনারাই, অভয়ার বাবা মা কিছু লোকের পরামর্শে তারা সিবিআই চেয়েছিলেন, কোর্ট সিবিআই দিয়েছিল। মুখ্যমন্ত্রীর কোনো আপত্তি ছিল না। তো ওনারা চেয়েছিলেন সিবিআই তদন্তের পর দেখা গিয়েছে যে কলকাতা পুলিশ যে অ্যারেস্ট করেছিল সেটা সঠিক ছিল। এবার বিচার চলছে শিয়ালদায় কোর্টে, আর ওপরে সুপ্রিম কোর্ট গোটা ব্যাপারটা মনিটর করেছে। এই তদন্ত, বিচার প্রক্রিয়া শুরু, চার্জশিট, চার্জ ফ্রেমিং সুপ্রিম কোর্ট মনিটর করেছে। তো সেখানে কোনো অসঙ্গতি ছিল না বলেই তো সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেননি। আর সুপ্রিম কোর্টে তো বাবা মায়ের আইনজীবীরা ছিলেন, বদল করেছিলেন। তো সুতরাং এই তদন্ত নিয়ে বা তাদের যা সন্দেহ বা তাদের যা আপত্তি, সেগুলো তো সুপ্রিম কোর্টে একবার আলোচিত হয়েছে, বহুবার আলোচিত হয়েছে। সব পক্ষের আইনজীবীরা সুপ্রিম কোর্টে ছিলেন। এখন এই বাবা মার যে যন্ত্রণা, বাবা মার যে আবেগ, আমরা দুঃখের সঙ্গে দেখছি যে কিছু কিছু রাজনৈতিক এবং কিছু কিছু অন্ধ সরকার বিরোধী, রাজ্য সরকারের বিরোধী শিবির, তারা বাবা মার যন্ত্রণা এবং আবেগকে বিপথে পরিচালিত করছে। তারাই পরামর্শ দিচ্ছে সিবিআই আনুন, আবার তারাই বলছেন সিবিআই মানি না। তারা বলছেন সুপ্রিম কোর্ট মনিটর করলে আমরা সবাই লয়ার দিয়ে লড়ব, আবার লয়ার দিয়ে লড়াই করার পরেও আবার নতুন করে বলছেন সুপ্রিম কোর্টে যাওয়া। এটা মনে হচ্ছে বাম, অতিবাম বা যারা এই ধরনের বিভ্রান্তি তৈরি করছেন, যে যখন সাক্ষ্য গ্রহণ শেষ, শুনানি কার্যত শেষের পথে, সিবিআই ফাঁসি চেয়েছে সঞ্জয় রায়ের, এবং সেটা হলে কলকাতা পুলিশের তদন্ত আরো মান্যতা পাবে। মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছিলেন ফাঁসি চাই, কিন্তু বিচারে শেষ পর্যায়ে এসে নতুন করে এই আইনি জলঘোলা করার চেষ্টা, এটা কেউ বা কারা সঞ্জয় রায়কে বাঁচাতে চাইছে। সেই কারণে বাবা মার আবেগকে বিভ্রান্ত করে যখন ট্রায়াল প্রসেস শেষের দিকে এবং সাজা ঘোষণার মুখে, সেই সময় আবার উচ্চতম আদালতকে ইনভলভ করে এই বিচার প্রক্রিয়াটাকে গুলিয়ে দিয়ে সঞ্জয় রায়কে বাঁচাতে চাইছে। ফলে আমরা বারবার বলছি যে বাবা মা তাদের যন্ত্রণা, তাদের প্রতি সম্মান রেখে, সহমর্মিতা রেখে, যে আপনারা যাদের কথায়, যাদের পরামর্শে বারবার এই ধরনের পদক্ষেপ নিচ্ছেন, তার জন্যই কিন্তু এই ধর্ষক এবং খুনি তার বিচারে বা তার সাজা ঘোষণায় দেরি হচ্ছে। আপনারা দেখলেন এর আগে জয়নগর থেকে শুরু করে একাধিক ঘটনায়, আরজিকরের ঘটনার কত পরে হয়েছে, কিন্তু পুলিশ তদন্ত শেষ করে, বিচার শেষ করে ফাঁসির রায় হয়ে গেছে। কিন্তু আপনারা এই বাম, অতিবাম বা কিছু অন্ধ তৃণমূল বিরোধী, রাজ্য সরকারের বিরোধী, এদের দ্বারা বিভ্রান্ত হচ্ছে আপনাদের আবেগ, এবং তাতে আলটিমেটলি অভয়ার দোষী, অভয়ার ধর্ষক, অভয়ার খুনি